গুলশান এরিয়ায় এবং ঢাকা ১৭ নির্বাচনী এলাকায় যে ৩টি বস্তি রয়েছে, করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক, এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে এবং তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব। আর 3টা বিষয়ে তারা ইনভেস্টমেন্ট তাদের আছে, এগুলোকে আরো তারা বাড়াতে চায়। যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের তো ইনভেস্ট আছেই, অলরেডি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে, সেখানে সিএমইসি কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে। আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর আর কি। এটা বেইজিং এ হবে, এখানে হবে না। আমিনবাজারে, নর্থ সিটি কর্পোরেশন আমিনবাজার, আমাদের ড্যাম্পিং পয়েন্ট যেটা, ল্যান্ডফিল যেটা রয়েছে আমিনবাজারে, এটা ওনাকে অবহিত করেছে এবং উনি সেটা জানেও যে আমি যাচ্ছি সেখানে। সেকেন্ড হচ্ছে আমাদের ওয়াসার যে দাসেরকান্দি যে প্রজেক্ট রয়েছে, যেটা সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা সেটাতে তারা আরো ইনভেস্ট করতে চায়। পূর্বের ইনভেস্টরও তাদের ছিল, সেটা তো মাত্র 30%, মানে 30 ভাগ কার্যক্রম চালু আছে, 70% এখনো আমরা চালু করতে পারিনি। ওই প্রজেক্টটা পূর্ণাঙ্গ রূপে চালু করবার ব্যাপারে তারা সহযোগিতা করার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং বলেছে বাকি যে অর্থ লাগবে সেটা আমরা ঋণ আকারে হোক, গ্র্যান্ড আকারে হোক, যেভাবে হোক বাকিটা দিয়ে তারা ওটা চালু করতে চায়। এবং অল কালেকশন যেটা বাকি রয়েছে, কারণ ওখানে তো 30% কানেকশন দেওয়া রয়েছে, এখনো আমাদের গুলশান, বাড়িধারা, বনানী অঞ্চল থেকে কিন্তু আমরা সুয়েরেজ লাইনের কানেকশনটা ওখানে দিতে পারিনি। এটা আমরা সরকারিভাবেও চেষ্টা করছি। আমাদেরও 1,000 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা অলরেডি প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি জিওবি থেকে। সেই জিনিসটা আবার ওনাদেরকেও বলেছি, যদি ওনারা ইনভেস্ট করতে পারে তাহলে আমাদের রাষ্ট্রীয় কোষাগারের চাপটা এই মুহূর্তে কমে যাবে, 1,000 কোটি টাকা তাহলে আমাদের লাগবে না। এটা নিয়ে উনি সম্মতি দিয়েছেন যে ঠিক আছে, এটা নিয়ে তাহলে আমরা কাজ করব। সেকেন্ড যেটা, ওই যে আমি যেটা বললাম যে রিনিউয়েবল এনার্জি, যেটা নবায়নযোগ্য জ্বালানি, যেটা ওয়েস্ট টু এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রুফটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। এবং এই বিদ্যুৎটা এরকম, এখন আমরা একটা বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে এখন যাচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিং এর মাধ্যমে আর কি। দিনের বেলা যদি আমরা সৌর বিদ্যুৎটা ইউজ করি, রাতের বেলা যদি আবার আমরা মানে পিডিবির বিদ্যুৎ ইউজ করি, তাহলে নেট মিটারিং এর মাধ্যমে ওটা সমন্বয় হবে। এ ব্যাপারেও তারা ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে। এটা মূলত আমাদের মন্ত্রণালয়ের বিষয় ছিল। এর বাহিরেও আরো দ্বিপাক্ষিক চায়না বাংলাদেশ সম্পর্ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায়নাতে গিয়েছিলেন, সেখানে ব্যবসায়ীদের সাথে যে কথা হয়েছে, তারপর তারা যে ইকোনমিক জোন যেটা চিটাগংয়ে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, উদ্বোধন করেছেন, সেটার ব্যাপারেও আমাদের মাননীয় মন্ত্রীকে উনি অবহিত করেছেন। এর বাইরে আরো কি কি করছেন আমাদের দেশের জন্য, যে কথাগুলো উনি বলে গেল আপনাদের সাথে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং রাজনৈতিক ভাবে বিএনপির সাথে তাদের রাজনৈতিক দলের যে সম্পর্ক সেটা তো রয়েছেই, এটা আরো মানে গভীর থেকে গভীরতর নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করার ব্যাপারে এখানে বলছে যে মাঝে মাঝেই বিএনপি ওখানে যাবে এবং তাদের দল এখানে আসবে। পারস্পরিক রাজনৈতিক সম্পর্কটাও, দেশের সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কটাও তারা বিল্ড আপ করতে চায় আর কি, মূলত এই বিষয়গুলি। ও আরো যে উনি তো যা শুনে বলে গেল যে আমাদের যেটা সরকারের যেটা ঘোষণা ইস্তেহারে, সেটা যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে থার্ড ল্যাঙ্গুয়েজ ভাষা, যেটা তৃতীয় ভাষা, যেটা শিক্ষা দিয়ে আমরা দেশের বাহিরে ম্যান্ডোলিন ভাষা, যেটা আর কি দেশের বাহিরে আমরা যে জনশক্তি রপ্তানির যেটা
আগ্রহ বা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি রয়েছেন, এ ব্যাপারে তারা 100% অলরেডি প্রস্তুতি নিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট এবং থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা শেখানোর ব্যাপারে তাদের দেশের লোক এখানে আসবে এবং এই ব্যাপারে যতটুকু সহযোগিতা করা লাগে সেটা বাংলাদেশ সরকারকে তারা ফ্রিতে করবে। এ ব্যাপারে তারা কোনো অর্থ নেবে না। সৌর বিদ্যুতের ইনভেস্টর টাকার কথা বলেনি, বলছে যে এটা যেখানে যা লাগে তারা সেভাবে তাদের বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ব্যবসায়ীরা তারা করবে। এই সময়টাই সৌর বিদ্যুৎ নেওয়া তারা কাজ করতে চায়। শুধু সৌর বিদ্যুৎ না, যেমন ওয়েস্ট টু এনার্জি নিয়ে তারা উত্তরে কাজ করেছে। আমরা বলেছি যে সেম আমাদের সাউথেও তো আমাদের ময়লা আবর্জনা ল্যান্ডফিল্ডে পড়ে আছে লক্ষ লক্ষ টন। আমরা এটাও রিকোয়েস্ট করেছি যে আপনাদের যে কোম্পানি ওখানে করছে ওই কোম্পানি অথবা চায়না পাওয়ার চায়না নামে একটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা বললাম যে পাওয়ার চায়না কোম্পানিকে আপনারা একটু অনুরোধ করেন যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ল্যান্ডফিল্ডের যে ওয়েস্ট আছে এই ওয়েস্ট থেকে এনার্জি দ্বারা বা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে। এখানেও আমাদের প্রত্যেকদিন 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ এখানেও আবর্জনা থেকে উৎপাদন করা সম্ভব। ওটা অলরেডি আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, কিন্তু তাদের ফাইনালি এগ্রিমেন্ট যেটা হবে তাদের ব্যাংক এবং ইয়ের সাথে এবং আমাদের ত্রিপাক্ষীয় যেটা সেই এগ্রিমেন্টে আমি উপস্থিত থাকবো। হ্যাঁ, ওরা তো এগ্রিমেন্ট বিদ্যুৎ এখানে 3টা বিভাগের সাথে এগ্রিমেন্ট হয়েছে। লোকাল গভর্নমেন্টের সাথে, আমি শেষ করি, লোকাল গভর্নমেন্টের সাথে, পরিবেশের সাথে, বিদ্যুতের সাথে। খরচটা একটু বেশি হবে কিন্তু আমাদের লাভটা অন্য জায়গায় আছে। আমরা 21.70 আর কি 21 টাকা 70 পয়সা সেন্ট হিসাবে আমরা তাদের কাছ থেকে ক্রয় করবো, মানে 25 টাকা ইউনিট। এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনা গুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য। তো এখান থেকে যদি তারা বিদ্যুৎ উৎপাদন করে আমাদেরকে ফ্রি দেয় এবং মূল্যটা হয়তো বেশি মনে হচ্ছে, কিন্তু পরিবেশের দিক বিবেচনা করলে, তারপরে আপনার কার্বন ট্রেডিং এর বিবেচনা করলে আমাদের ওই খরচটা আবার অন্যভাবে চলে আসবে। আমিন বাজার চুক্তি তো অলরেডি হয়ে গেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় একটা চুক্তি হবে। ও যে ব্যাংকটা ইনভেস্ট করবে ওই ব্যাংক, ওই কোম্পানি এবং আমাদের কাজ করতে হবে। ওরা তো উৎপাদনে বলেছে যে 18 মাসের মধ্যে, 28 সালের আগস্ট অথবা সেপ্টেম্বর, ঠিক এরকম সময়ে তার জাতীয় গ্রিডে বিদ্যুৎ। এটা করাইল 7 তলার ভাষার থেকে না, ওটা তো আমরা প্রস্তাব আজকে দিয়েছি অলরেডি। আমাদের মন্ত্রণালয়ের প্রস্তাব ইআরডির মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে, তারা এটা জানে, তাদের নলেজে আছে। তারা বলছে যে আমরা একবারে 10,000 কোটি টাকা তো অনেক বড় ভলিউম। তারা বলছে যে আমরা একবারে পারবো না, পর্যায়ক্রমে আমরা তারা এখানে ইনভেস্ট করবে না। এগুলো না এই লেভেলে তো এখানে কথা হওয়ার কথা না, কারণ আমরা তো রাজনীতির ওই দায়িত্বে নাই। সৌজন্য সাক্ষাতের ফাঁকে আমরা আমাদের দেশের স্বার্থে যে ইনভেস্ট গুলো তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন আমরা সেগুলো বুদ্ধি করে বলে তাদের কাছ থেকে যতটা নেওয়া যায় আর কি, বাংলাদেশের এই অর্থনৈতিক চাপের মধ্যে যতটুকু ইনভেস্ট তাদের কাছ থেকে করে নেওয়া যায়, এটাই তো আমাদের দেশের জন্য লাভ। দিয়ে দিতেছে তাদেরকে, চিটাগাং একটা দিয়ে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, উনি তো নিজেই বলে গেলেন। এবং মংলাতেও তারা বলে গেল আজকে যে মংলা পোর্ট তারা ডেভেলপ করে দিবে। এটা ব্যাপারে আজকে মাননীয় মন্ত্রীর সাথে উনি ইনফরমেশন দিয়ে গেল আর কি, এটা নিয়েও আমাদের সাথে কথা হয়ে গেছে এবং মংলা পোর্টেও তারা কাজ শুরু করবে খুব দ্রুত সময়ের মধ্যে। এবং মংলা পোর্টের সাথে চিটাগাং পোর্টের একটা লিঙ্কেজও তারা করে দেবে। ভাড়া হয়তো আমরা নেবো না, কিন্তু ইউটিলিটি চার্জ গুলো তো তাদেরকে দিতে হবে। এগুলো তো আর সরকার বহন করতে পারবে না। ধরেন তারা বিদ্যুৎ যেটা কনজিউম করবে সেটা হয়তো তাদের দিতে হবে, তারা পানির বিলটা হয়তো তাদের দিতে হবে, গ্যাসের সংযোগ যদি আমরা দেই সেটা দিবে, ক্যাম্পাস ক্লিনিং এর যে বিলটা সেটা দিবে। কিন্তু আমরা তাদের কাছে বিক্রিও করবো না এবং তাদের কাছ থেকে মাসিক ভাড়াটাও নেবো না, ইউটিলিটিটা তারা দেবে। এইভাবে প্রাথমিক প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমাদের মন্ত্রণালয় থেকে রেডি করে আমরা ইআরডির মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে, নট অনলি তাদের কাছে দিয়েছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংকেও দিয়েছি, এডিবি কেও দিয়েছি। মানে একটা জায়গা নিয়ে তো বসে থাকলে আমাদের কাজ আগাবে না। কত অবসর হবে আমাদের অপশনটা আমরা খুলে রাখবো। অবসর কত জনের হবে, কত এখানে যা আছে টোটালটাকে তালিকা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সকলকে দেওয়া হবে। এখানে যারা আছে কেউ বঞ্চিত হবে না। আমরা অলরেডি তালিকার কাজ শুরু করেছি, যারা আছে আমরা অলরেডি তালিকা করছি এবং যারা আছে কেউ বঞ্চিত হবে না, সবাইকেই। আর যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা, স্বাভাবিক কারণে তো বঞ্চিত কাউকে করা হবে না।